নমস্কার, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো ভোলা মাছের ঝাল। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সাথে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সব মাছ তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব, আদা পেঁয়াজ আর রসুন, এটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফোড়ন দেব। ফোড়নে নিয়েছি কালো জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে বেশ ভালো দিয়ে ফোড়নে ভালো গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটাই এবার দিয়ে দিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি জিরে। বেশ ভালো করে কষিয়ে নেব। টক দই নিয়েছি, এটাও মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, অল্প করেই দেবো। টক দই দেওয়া হয়েছে, তার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য। এবার ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এভাবে যদি মাছ রান্না করা হয় তাহলে ভেটকি মাছের মতনই স্বাদ লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন। এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আমার ছেলে তো খেয়ে বললো মা বেশ ভালো হয়েছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।